বই হাতে নিয়ে অনেকক্ষণ থেকে পড়ার চেষ্টা করছে, তবে সে ব্যর্থ। কারণ তার কোলে গুটিসুটি মেরে একেবারে আদুয়ে বিড়াল ছানের মতো বসে আছে জাঙ্কুক। পরনে শুধু একটা বড় সড়ো টি শার্ট আর গোলাপি তুলোর প্যান্টি। তার নরম পা দুটো তের উড়ুর ওপর ছড়িয়ে আছে, ঠোঁটে অভিমানী একটা পাউট। তেতে জাঙ্কুক মাথা কিছুটা কাত করে গুনগুন করে বলল, তুমি আমাকে শেষ 5 মিনিটে একবারও কিস দাওনি। তুমি কি আর আমাকে ভালোবাসো না? তে চোখ না তুলে শান্তভাবে বলল, তুমি আবার ড্রামা শুরু করছো। জাঙ্কুক আবার অবাক হয়ে শ্বাস টানল। আমি আমি তো হ্যাঁ তুমি। তে বইটা নামিয়ে রেখে সোজা জাঙ্কুকের চোখের দিকে তাকালো। তুমি সারাটা সকাল ধরে আমাকে কিসি দিচ্ছিলে। জাঙ্কুক গোমরা মুখ করে বলল, হ্যাঁ আমি দিচ্ছিলাম, কিন্তু তুমি তো দাওনি, এটা অন্যায়। তে কিছু বলার আগেই জাঙ্কুক ধীরে ধীরে এগিয়ে গেল। তের এমন কোমর জড়িয়ে কোলে চড়ে বসলো, পুরোপুরি তোমার গলার হাত জড়িয়ে ঠোঁট দিয়ে নরম ভাবে ছুঁয়ে দিল তের চোয়ালে। পাগলের মতো একের পর এক কিস করতে লাগলো। আই নিড ইউ ইট তে, প্লিজ শুধু একবার একবার একদম ভালো ছেলে হয়ে থাকবো। তে হালকা হেসে উঠল। এই কথাটা তুমি 5টা কিসের আগেও বলেছিলে। তের আঙুলগুলো জাঙ্কুকের নরম উরু দিয়ে চেপে বসে বলল, ইউ আর সো নিট। জাঙ্কুক শুধু মাথা নাড়ালো, চোখের কোণে জল চিকচিক করছে। দেন মেক মি স্টপ। এই পর্যন্ত ছিল জখমের শেষ। তে সঙ্গে সঙ্গে তার ঠোঁটে ঝাঁপিয়ে পড়ল। তার হাত দৃঢ়ভাবে জাঙ্কুককে টেনে নিল নিচের দিকে, শরীরটাকে ঘষে মিলিয়ে গেল একেবারে কাছাকাছি এসে। জাঙ্কুকের মুখ থেকে মৃদু শব্দ বেরোতে লাগলো, শরীরটা অসহায়ভাবে পিছিয়ে হেলে পড়েছে। শার্ট উঠে গিয়ে কোমল বুকটা স্পষ্ট বোঝা যাচ্ছে তের সামনে। তে তার ঠোঁট নেমে এলো আরো নিচে, দাঁতের হালকা ছোঁয়ার স্পর্শ করলো জাঙ্কুকের নিপেল, তারপর তীব্রভাবে চুষে নিল। তে আর না, আই নিড, টিচ করো না প্লিজ। জাঙ্কুক কেঁদে কেঁদে উঠল, পিচ পাকিয়ে তের চুল হাতের মুঠোয় নিল। তে ঠোঁটে হাসি ফুটে উঠল, জিভ দিয়ে আলতো করে বুলিয়ে দিল সেখানে। তুমি তো কিসে চেয়েছিলে, আমি শুধু যেখানে দরকার সেখানেই দিচ্ছি। জাঙ্কুকের শরীর কাঁপছে তের এমন স্পর্শে, প্যান্টটি ভিজে গিয়েছে, ধীরে ধীরে নিঃশ্বাস ভারী হয়ে আসছে। আই সোয়ার, জাঙ্কুক ফিস ফিস করে বলল, তুমি বিরক্তিকর আচরণ করছো, কিন্তু তুমি আমার চেয়েও খারাপ। তে আলতা করে জাঙ্কুককে বিছানায় শুয়ে দিল। তুমি তো কিসে চেয়েছিলে, এখন ভালো ছেলের মতো নাও। জাঙ্কুকের ঠোঁট ইতিমধ্যেই ফুলে গেছে, চোখ আধ বুঝা। প্রথম রাউন্ড থেকেই শরীর দুর্বল হয়ে পড়েছে, কিন্তু তের কাজ এখনো শেষ হয়নি। তের আঙুলগুলো জাঙ্কুকের ভেতরে উড়ুর ওপর দিয়ে ঘুরে বেড়াচ্ছে। তে মৃদু স্বরে জিজ্ঞাসা করল, তুমি ক্লান্ত হওনি তাই না? জাঙ্কুক মাথা নাড়ালো। আমার ঠোঁট ব্যথা করছে তে। তের ঠোঁটে দুষ্ট এক হাসি খেলে গেল, নিচু স্বরে ফিস ফিস করে বলল, তাহলে আমি অন্য কোথাও কিসে দেবো? জাঙ্কুকের চোখ খিচে বন্ধ করে ফেলল। তার হৃদস্পন্দন আরো দ্রুত হলো যখন তে প্যান্টিটা এক পাশে টেনে নিয়ে ভেজা পায়ের মাঝখানে চুমু খাওয়ার জন্য ঝুঁকে পড়ল। সংবেদনশীল ভাঁজের ওপর জিভ দিয়ে স্লাইড করতেই জাঙ্কুকের এক ঝটকায় তের পিঠে নখের আঁচড় বসিয়ে দিল। তে জাঙ্কুকের শরীর বাঁক নিল, বিছানা থেকে পিছন দিকে পিছিয়ে তুলে নিল। ইটস টু মাচ।
এসো না, ডিস্টার্ব করো না। রোমাঞ্চের সময় এত কথা বলতে নেই। তে কোনো সতর্ক বার্তা ছাড়াই দুটো আঙ্গুল জাঙ্কুকের মেন পয়েন্টে ঢুকিয়ে দিল। তুমি প্রতি সেকেন্ডে কিসে চেয়েছিলে মনে আছে? জাঙ্কুকের পুরো শরীর কাঁপছে, চোখের কোণে জল চিকচিক করছে। আমি তো শুধু কিউট হচ্ছিলাম। কিউট? তুমি একটা ব্রাটের মতন বিহেভিয়ার করছিলে। তে মুচকি হেসে বলল। তারপর জাঙ্কুকের গলায় বেয়ে বুক পর্যন্ত চুমু খেলো। একটি নিপল চুষতে চুষতে তার আঙুলগুলো আরো গভীরে ঢুকিয়ে দিল। আর তুমি যেটা চেয়েছিলে আমার এখন সেটাই করছি। তের কামড় বসাতেই জাঙ্কুক চিৎকার করে উঠল, ছটপট করতে লাগলো অসহ্য সুখকর অনুভূতিতে। তের পপ সাউন্ড করে মুখ থেকে বের করে দিল নিপল। তারপর জিভ দিয়ে স্লাইড করতে করতে আরো আঙ্গুল দিয়ে চেপে ধরলো জাঙ্কুকের স্পর্শকাতর অঙ্গ। তারপর জিভ দিয়ে স্লাইড করতে করতে তার আঙ্গুলগুলোকে আরো ঢুকিয়ে দিল। দিদি, এখন অনেক বেশি হয়ে যাচ্ছে। তবে তে থামলো না। সে জাঙ্কুকের অন্য নিপেল জিভ দিয়ে চেটে আলতো করে কামড়ে ধরে পিছনে টেনে নিল। জাঙ্কুকের মুখ লাল হয়ে গেছে, চোখ দুটো বিষণ্ণ হয়ে উঠেছে। তুমি এটাই চেয়েছিলে? তে মৃদু গলায় ফিস ফিস করে বলল। নাইট টেক ইট লাইক অ্যান্ড ট্রিপ বেবি ইউ আর। তে কিছুটা নিচে নেমে গেল, ধীরে কিন্তু গম্ভীরভাবে দুজনেই প্রসারিত স্থানে উত্তাপের প্রতি রৌদ্রপূর্ণভাবে মন হচ্ছিল। তে কিছুটা নিচে নেমে এলো, ধীর কিন্তু গভীরভাবে দুজনেই প্রসারিত হতে থাকলো। জাঙ্কুক শক্ত করে হাত জড়িয়ে ধরল তের গলায়, ঠোঁটটা ঠিক তের কানের কাছে। আমি এখনো আরো কিসে চাই? কাঁপতে থাকা গলায় ফিস ফিস করে বলল জাঙ্কুক। তে হেসে উঠল। তের মন একটা গম্ভীর ট্রাস্ট আর মিষ্টি চুমুতে ওর সবকিছু হারিয়ে গেল। জাঙ্কুক ভুলে গেল কিভাবে মিনতি করতে হয়। আর কিছু বলতে হয়নি জাঙ্কুককে, কারণ তে ওকে পুরোপুরি উন্মাদ করে দিয়েছিল। ওর প্রতিটা ছোঁয়া, প্রতিটা চুমুতে আর প্রতিটা মৃদু ফিস ফিস কথায়। আই উইল নেভার স্টপ লাভিং ইউ লাইক দিস। সো এই গল্পটা জানি অনেকটাই ছোট, তো জানি না তোমাদের ভালো লাগবে কিনা। যদি তোমাদের ভালো লাগে সো প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। আর বাইরে একটু কথাবার্তার আওয়াজ শুনে যাচ্ছি, সো ওগুলোকে ইগনোর করো অ্যান্ড গল্পটা এনজয় করো।